সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি রাজশাহী পাটকল উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাস এর পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব রাইট ফ্রম দ্য ভার্ব নিয়ে। তো ভিন্ন আঙ্গিকে আমরা এই রাইট ফ্রম দ্য ভার্ব নিয়ে আলোচনা করব। তো শুরুতে আমি দেখাতে চাচ্ছি যে রাইট ফ্রম দ্য ভার্বস এর কিছু ভিন্ন আঙ্গিকে, এই যে ফান্ডামেন্টাল কনসেপশন অফ ভার্বস, এটা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি। পরবর্তীতে আমরা সেন্টেন্স আকারে এবং তার পরবর্তীতে প্যাসেজ আকারে রাইট ফ্রম দ্য ভার্ব আলোচনা করা যাবে। তো শুরু করা যাক। তো ফান্ডামেন্টাল কনসেপশন অফ ভার্বস হচ্ছে, আমরা এভাবে আলোচনা করতে পারি যে কি অক্সিলিয়ারি ভার্ব সম্বন্ধে আমরা জানি যে অক্সিলিয়ারি ভার্বের মধ্যে বি ভার্ব, টু বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, মডাল ভার্ব নিয়ে আমরা আলোচনা করব। তো অক্সিলিয়ারি ভার্বে আমরা এভাবে শিখেছি। তো আজকে আমরা এই ফান্ডামেন্টাল কনসেপশন অফ ভার্বসের মধ্যে এই অক্সিলিয়ারি ভার্বের যে ব্যবহার একটি সেন্টেন্সে, যে রাইট ফ্রম দ্য ভার্বের ক্ষেত্রে ভার্বের ব্যবহার কীভাবে করতে হয় সেভাবে আমরা আজকে আলোচনা করব। তো বি ভার্ব বলতে আমরা অনেক রাইটার খেয়াল করি যে অনেক রাইটার অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর এগুলো বি ভার্ব হিসেবে ব্যবহার করে। আবার অনেক রাইটার দেখা যাচ্ছে কি বি ভার্ব বলতে এখানে অ্যাম, ইজ, আর, টু বি ভার্ব বলতে ওয়াজ, আরকে আলাদাভাবে ক্লাসিফিকেশন করে দেখানো থাকে। তো আমরা বি ভার্ব এবং টু বি ভার্ব আলাদা করে এখানে লিখেছি। বি ভার্বের মধ্যে অ্যাম, ইজ, আর, বিং, যেহেতু বি এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ বা ওয়ার এবং বি এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম, ইজ, আর, এবং পাস্ট পার্টিসিপল ফর্ম বিং, এবং প্রেজেন্ট পার্টিসিপল যেটা বিফোর আমরা হিসেবে জানি সেটা হলো কি মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ, সেক্ষেত্রে বি এর সাথে আইএনজি যোগ। ঠিক একইভাবে আমরা ওয়াজ, ওয়ার ওটা শেষ করতে পারি। এবং এই হ্যাভ ভার্বের হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, হ্যাভ ভার্বের যে চারটা ফর্ম এখানে আমরা পাচ্ছি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। হ্যাভ হ্যাজ প্রেজেন্ট ফর্মে, হ্যাড পাস্ট ফর্ম, এবং হ্যাভিংটা হচ্ছে হ্যাড পাস্ট পার্টিসিপল ফর্মও ব্যবহার করা যায়। এবং হ্যাভিং এটা ভার্ব যদি হিসেবে ধরি তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। তো আমরা ওটা আলোচনা পরে করি। ডু ভার্বের মধ্যে ডু, ডাজ, ডিড, এবং মডেল ভার্বের মধ্যে এই লেখা আছে, এটা আমরা খেয়াল করি। তাহলে রাইট ফ্রম দ্য ভার্বের ক্ষেত্রে আমরা সেন্টেন্স আকারে যদি এখানে আমরা করি তাহলে অ্যাম, ইজ, আর আমরা সর্বপ্রথম প্রথমে প্র্যাকটিস করতে পারি অ্যাম, ইজ, আর। যেমন আমরা জানি অ্যাম, ইজ, আর এর পরে মূল ভার্ব, যেমন ধরা যায় আই অ্যাম রিডিং এ বুক। এখানে সেন্টেন্স লিখলাম আই অ্যাম রিডিং এ বুক, আমি একটি কি বই পড়ছি। তো আই অ্যাম রিডিং এ বুক সহজে আমরা জানতে পারলাম যে এমটা হচ্ছে বি ভার্বের। এই বি ভার্বের পরে কি হলো, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হলো। এটা টেন্স অনুযায়ী প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক একইভাবে আমরা যদি লিখি তাহলে দে আর রিডিং এ বুক, আমরা এইভাবে লিখতে পারি। আর এর পরেও মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হলো। ঠিক একইভাবে আমরা যদি ইজ নিই, ইজের পরে হি ইজ, একটা হি ইজ রাইটিং লেটার, হি ইজ রাইটিং এ লেটার। এখানেও বি ভার্বের পরে যে ফর্মটি বসেছে, ভার্বের যে ফর্মটি বসেছে এটা আইএনজি ফর্ম, অর্থাৎ আইএনজি ফর্ম অফ দ্য বেস ফর্ম অফ দ্য ভার্ব। তো এই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করেছি, কেননা এর পূর্বে কি রয়েছে, বি ভার্বের ইজ রয়েছে। তাহলে ইজের পরে মূল ভার্বের সাথে কি হলো, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হলো। তাহলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হওয়ার কারণে আমরা সহজে অনুমান করতে পারছি যে কি অ্যাম, ইজ, আর এর পরে যে ভার্বটি বসবে ওই ভার্বটি কি আমরা আইএনজি ফর্ম করতে পারি বা করতে হবে। তো শুধু অ্যাম, ইজ, আরই নয়, এখানে ওয়াজ, ওয়ার এর পরেও কি মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করা লাগবে। তাহলে ওয়াজ, আমরা যদি এখানে আই এম এর জায়গায় যদি আই ওয়াজ নিই তাহলে আই ওয়াজ রিডিং এ বুক। ঠিক একইভাবে এখানে ওয়ার আছে, দে ওয়ার ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। এখানে ওয়ার, এখানে দে এর সাথে ওয়ার নিলাম, কেননা
সাবজেক্ট হিসেবে দে, এটা প্লুরাল, এই জন্য ভার্ব আমরা নিলাম কি প্লুরাল ওয়ার। এখানে যদি ওয়াজ নিতাম তাহলে সাবজেক্ট হিসেবে ওইখানে কি সিঙ্গুলার হবে, এই জন্য ওয়াজটা কি এরপরে ভার্ব নিতে হবে সিঙ্গুলার। তো যাই হোক, এখানে আমরা আইএনজি ফর্ম শিখলাম, এ বি ভার্ব এবং টু বি ভার্বের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ, এটা আমরা জানলাম। তো এইটা যদি এই টেন্সের ক্ষেত্রে, কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা আইএনজি যোগ করলাম। তো এখন যদি আমরা অ্যাম ইজার এবং ওয়াজ ওয়ার যদি ভয়েসের ক্ষেত্রে প্যাসিভ ভয়েস করি, সেক্ষেত্রে তাহলে কি হবে? তাহলে এই অ্যাম ইজার ওয়াজ ওয়ারের পরে প্যাসিভ ভয়েস যদি আমরা কোনো সেন্টেন্সকে করি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস, সেক্ষেত্রে কি হবে? আবার ওই ভার্ব অর্থাৎ অ্যাম ইজার ওয়াজ ওয়ারের পরে যে ভার্বটি থাকবে ওই ভার্বটি অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যেমন একটি সেন্টেন্সে আমি উদাহরণ দিই, রাইস ইজ ইটেন বাই মি, ইটেন বাই মি। এখানে বি ভার্বের ইজ নিলাম, আমি পূর্বে বলেছিলাম যে কি বি ভার্ব বা টু বি ভার্বের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয়, কিন্তু এখানে আবার কি করলাম, এখানে আবার পাস্ট পার্টিসিপল ফর্ম হলো। এটা বি ভার্ব এবং টু বি ভার্বের পরে ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম এর জন্য হলো যেহেতু এটা প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ভার্বের আইএনজি ফর্ম না হয়ে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ঠিক একইভাবে এখানে যদি আমরা বিন নিই, তো সেক্ষেত্রে বিনের ক্ষেত্রে কি হয়? বিনের পরে আমরা সাপোজ হ্যাভ বিন বা হ্যাজ বিন বা হ্যাড বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন এর পরে আবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। বিনের উদাহরণটা আমরা দেখি, সোহেলি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। সোহেলি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, এখানে বিন ব্যবহার করা হয়েছে, বিনের পরে কি হলো মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ, দ্যাট মিন্স V4 অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল আমরা ব্যবহার বলতে পারি। তাহলে সোহেলি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, এখানে বিনের পরে কি হয়েছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয়েছে। বি ভার্বের বিন বা টু বি ভার্বের বিন যেটাই বলে না কেন, অর্থাৎ হ্যাজ বিন, হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন এগুলোর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হবে। একটি সেন্টেন্সে আমি উদাহরণ এখানে হিসেবে নিয়ে আসলাম এবং পরবর্তী আরেকটি সেন্টেন্সে আমি যাই, বিং ব্যবহার, বিং এর ব্যবহার আমি এখানে দেখাবো। বিং আমরা জানি কি বিংটা হচ্ছে এই বি ভার্বের অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V4 যেটা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। তাহলে এইটার ব্যবহার কিভাবে করা যায় এটা দেখা যাক। এইটা বিং আমরা এর পরে অবশ্যই কি করব, আমরা প্যাসিভ ভয়েসে যদি করি তাহলে এখানে আমরা করতে পারি কিভাবে, অ্যাক্টিভ ভয়েসে যদি করি তাহলে আই এম ইটিং রাইস, আই এম ইটিং রাইস। এই অ্যাক্টিভ ভয়েসকে আমরা যখন প্যাসিভ ভয়েস করব সেক্ষেত্রে আমরা এখানে বিং এর ব্যবহার পাবো, কেননা কন্টিনিউয়াস টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এই ক্ষেত্রে কি বিং ব্যবহার করে। তাহলে আমরা সর্বপ্রথম কি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা সাবজেক্ট হিসেবে নিই রাইস, তাহলে টেন্স অনুযায়ী ইজ, তাহলে এখানে কি কন্টিনিউয়াস টেন্স হওয়ার কারণে এখানে আমরা কি করব বিং নিব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাহায্যকারী ভার্ব হচ্ছে প্যাসিভ ভয়েসে এম বিং, ইজ বিং, আর বিং। তো রাইস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে ইজ বিং নিব আমরা, ইজ বিং। তারপরে কি করতে হবে, মূল ভার্বের অলওয়েজ পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম কি আমরা ইটেন নিতে পারি, এখানে ইটেন, বিং ইটেন বাই বিং। তাহলে এখানে আমরা বিং এর ব্যবহারটা জানলাম। তাহলে বিং এর ব্যবহার আমরা এভাবে করতে পারি এবং পরবর্তীতে আমি যাব হ্যাভ ভার্বের ব্যবহার আমি দেখাচ্ছি, একটু খেয়াল করো তোমরা। এখন আমরা in the meantime we have completed
two categories of the verb. Have verb, আমরা have verb বলতে have has, had এবং having। তাহলে have has এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার হয় এবং হ্যাডটা ব্যবহার হয় পাস্ট ইনডিফিনিট টেন্সে, আবার অনেকে পাস্ট পারফেক্ট টেন্সেও ব্যবহার করা হয়, এইটাও প্রেজেন্ট ইনডিফিনিটে ব্যবহার হয়। হ্যাভিংটা মূলত হচ্ছে কি, এটা V4 হিসেবে আমরা ব্যবহার করতে পারি। তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড, বা এখানে আরও থাকতে পারে কি মডাল ভার্ব ছাড়াও শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ফিউচার পারফেক্ট টেন্সে ব্যবহার করা যায়। তো সেক্ষেত্রে হ্যাভ হ্যাজ যদি আমরা ব্যবহার করি তাহলে হ্যাভ হ্যাজের ব্যবহারে আমরা খেয়াল করি। তাহলে হ্যাভ, উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, অর্থাৎ আমরা কাজটাই করেছি। তাহলে উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এখানে খেয়াল রাখতে হবে যে এই হ্যাভ ভার্বের পরে ভার্বটি কোন ফর্ম হচ্ছে। তাহলে আমরা এই যে হ্যাভ ভার্ব হচ্ছে এখানে এসে ভি হ্যাভ এবং এরপরে যে ভার্বটি ব্যবহার হয়েছে এটা V3 ব্যবহার করা হয়েছে। আমরা জেনে নিই V1 বলতে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, V2 পাস্ট ফর্ম, V3 পাস্ট পার্টিসিপল ফর্ম এবং V4 প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে আমরা শিখবো, অর্থাৎ যেটা মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইন দিব। তো এখানে দেখা যাচ্ছে কি হ্যাভ, এখানে নিয়েছি হ্যাভের পরে কি হয়েছে ভার্বের 3 নম্বর ফর্ম হয়েছে এখানে, অর্থাৎ হ্যাভ হ্যাজ হ্যাডের পরে অলওয়েজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। শুধু তাই নয়, হ্যাভিং এর পরেও মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। সেক্ষেত্রে এখানে হ্যাভের পরে কি করেছি ডান নিয়েছি, ডানটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাজ একইভাবে এখানে আমরা ব্যবহার করতে পারি শি হ্যাজ worked in an office, সে কি করে একটি অফিসে কি করে কাজ করেছে। তাহলে এখানে আমরা শি হ্যাজ ওয়ার্কড ইন দ্য ওয়ার্ক অ্যান্ড অফিস, এখানে হ্যাজের পরও কি করেছি V3 নিয়েছি, আমরা সহজ জানলাম। ঠিক একইভাবে আমরা হ্যাড যদি নিই তাহলে এটা পাস্ট পারফেক্ট টেন্সে আমরা হ্যাডের ব্যবহার আমরা এখানে ধরে নিই আই হ্যাড প্লেড এ লুডো। তাহলে এখানে আই হ্যাডের পরেও কি করলাম V3 নিলাম। তাহলে সহজ অনুমান করা যায় হ্যাভ হ্যাজ হ্যাড এবং হ্যাভিং এর পরে মূল ভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। হ্যাভিংটা আমরা ব্যবহার করি, এটা পার্টিসিপল হিসেবে ব্যবহার করা যায়। পার্টিসিপলের মধ্যে প্রেজেন্ট পার্টিসিপল যেটা হ্যাভিং finished the work I went home, having finished the work, এখানে কম আমরা ব্যবহার করলে হবে না করলেও হবে। having finished the work I went home, অর্থাৎ কাজটি সমাপ্ত করার পরে আমি কি করেছিলাম বাড়িতে গিয়েছিলাম। তাহলে কাজটি সমাপ্ত করার পর বাড়িতে গিয়েছিলাম এটা লিখলাম আমি। তাহলে হ্যাভিং এর পরও কি হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য বেস ফর্ম অফ দ্য ভার্ব আর কি। তো এখানে আমরা হ্যাভিং এর ব্যবহারটাও কমপ্লিট করলাম, হ্যাভ হ্যাজ হ্যাড এবং হ্যাভিং এর ব্যবহার। এখন আমরা ডু ডাজ ডিডের ব্যবহারটা শিখি। এখানে ডু ডাজ ডিড, আমরা জানি ডু ডাজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার হয় এবং ডিড ব্যবহার হয় পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে ডু ডাজ প্রশ্নের ক্ষেত্রে আমরা যদি ডু ডাজ ব্যবহার করি তাহলে কি রকম হয় দেখা যাক। হোয়াট ডু ইউ ওয়ান্ট, at the end of the sentence we have to use interrogation mark, then this sentence will be an interrogative sentence. So what do you want,
এখানে আমরা ডু ব্যবহার করলাম, ডু এর পরে মূল ভার্বের তাহলে কোন ফর্মটি হবে এটা আমাদের জানার দরকার। তাহলে ডু এর পরে এখানে সাবজেক্ট আছে এবং তারপরে যে একটা ভার্ব রয়েছে এই ভার্বের অবশ্যই প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে এটা V1 আমরা ব্যবহার করেছি। তাহলে ডু, ডাজ বা ডিড ডিডের ব্যবহারের পরে অবশ্যই এর পরে যে ভার্বটি থাকবে ওই ভার্বটি প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয়। তো আমরা পরেরটি যাই, ডাজের ব্যবহার। হোয়াট ডাজ হি ওয়ান্ট, হোয়াট ডাজ হি ওয়ান্ট, এখানে ডাজের পরে আমরা ব্যবহার করলাম, এটাও কিন্তু V1। ঠিক একই ক্যাটাগরিতে আমি সেন্টেন্স ব্যবহার করছি, হোয়াট ডিড হি ওয়ান্ট, এখানে ডিডের পরে ব্যবহার করলাম যে ভার্বটি, এই ভার্বটি কিন্তু V1। তাহলে ডু ডাজ ডিডের ব্যবহার করলাম। এখন আমরা মডেল ভার্বের ব্যবহার শিখব। তাহলে ডু ডাজ ডিডের ব্যবহার শেষে আমরা কি মডেল ভার্বের ব্যবহার শিখি। মডেল ভার্বের ব্যবহারটা তাহলে মডেল ভার্বের ব্যবহারটা আমরা কি শিখব? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডিয়ার, গোইং টু, অট টু, am to, is to, are to, was to, were to, have to, has to, had to, would better, would rather, এগুলো মডেল ভার্ব। তাহলে মডেল ভার্বের পরে আমাদের মূল ভার্ব যেটা ব্যবহার করব এই মূল ভার্বগুলো কি হবে সেটা আমাদের জানতে হবে। তাহলে এখানে সাপোজ ক্যানের ব্যবহার আমরা শিখি, আই ক্যান রিড, I can read a book, আমি কি করতে পারি? একটি বই পড়তে পারি, আমি একটি বই পড়তে পারি। এখানে কিন্তু ক্যান ব্যবহার করলাম, ক্যানের পরে কি V1, ক্যানের পরে যে ভার্বটি ব্যবহার হবে ওটা অবশ্যই বেস ফর্ম ব্যবহার করতে হবে। ঠিক একইভাবে আমি যদি কুড ব্যবহার করি, কুডের পরে মূল ভার্বের বেস ফর্ম, মে ব্যবহার করলো বেস ফর্ম, এবং যত এখানে মডেল ভার্ব রয়েছে এই মডেল ভার্বের পরে আমি যেটাই ব্যবহার করি না কেন ওই ভার্বটির বেস ফর্ম ব্যবহার করতে হবে। ঠিক আরেকটি দেখায়, গোয়িং টু, উই আর গোয়িং টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট, উই আর গোয়িং টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট। এখানে আমরা কি করলাম? আমরা কি করতে যাচ্ছি? একটি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে যাচ্ছি বা হিসাব খুলতে যাচ্ছি। এখানে গোয়িং টু এর পরে ব্যবহার হয়েছে কি একটা ভার্ব, এই ভার্বটি কি হয়েছে? ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে V1, এখানে V1, অর্থাৎ মডেল ভার্বের পরে মূল ভার্বের অবশ্যই কি প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে আমরা এইভাবে কি করতে পারি? এই রাইট ফ্রম দ্য ভার্ব, কোন ভার্বের পরে কোন ভার্ব থাকলে কি কোন ফর্ম হবে এটা আমরা কি করব এভাবে শিখতে পারি। এখানে এছাড়াও শ্যাল বি, উইল বি, আমরা এর ব্যবহার এখানে শিখতে পারি। শ্যাল বি, উইল বি হচ্ছে কি আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারি। শ্যাল বি এবং উইল বি এর পরে মূল ভার্বের কি হবে? প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হবে। ঠিক একইভাবে ক্যান হ্যাভ, কুড হ্যাভ, এটার পরে যদি হ্যাভ থাকে, এই মডেল ভার্বের পরে যদি হ্যাভ থাকে তাহলে এরপরে কি হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হয়। এইভাবে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে ব্যবহার করতে পারি। তো নেক্সট ক্লাসে আমরা আজকে জানলাম ফান্ডামেন্টাল কনসেপশন অফ ভার্বস। এটাই তোমাদের কি হোম ওয়ার্ক বলো, আর বাড়িতে পড়াশোনার জন্য এই চ্যাপ্টারটি একটু দেখে নিবে এবং পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব যে যে ডিফারেন্ট ফর্ম অফ দ্য ভার্ব, অর্থাৎ ভার্বের যে আরও কয়েকটি ফর্ম রয়েছে এবং সেই ফর্মের যে এক্সাম্পল হিসেবে আমরা কোন কোন সেন্টেন্সে বা কীভাবে করতে পারি সেগুলো আমরা শিখব। তো সেই প্রতীকে আমরা আজকে এখানেই ক্লাস শেষ করছি এবং পরবর্তী ক্লাসে অবশ্যই তোমরা যোগ দেবে এবং নতুন কিছু জানার থাকলে জেনে নেবে। এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।